আসসালামু আলাইকুম। আপনার সন্তানকে আপনাকে দেখলে মোবাইল লুকিয়ে ফেলে? আপনি রুমে ঢুকলে কি তার হাসি খুশি মুখটা হঠাৎ থমথমে হয়ে যায়? সে কি আপনার ভয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি সাবধান হন। আপনি প্যারেন্টিং করছেন না, আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করছেন। আপনি তাকে মানুষ নয়, বরং রিমোট কন্ট্রোল দিয়ে চালানো একটি রোবট বানাতে চাইছেন। কিন্তু মনে রাখবেন, রোবটের ব্যাটারি একদিন শেষ হয়, আর তখন সে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আজ আমরা কথা বলবো কেন আপনার এই অতিরিক্ত শাসন বা ওভার কন্ট্রোলিং মেন্টালিটি আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। সাইকোলজিতে একটি কথা আছে, দ্য রেভেলিয়ন ইফেক্ট। আপনি যত বেশি চাপ দেবেন, স্প্রিং তত জোরে উল্টো দিকে লাফ দেবে। মনোবিজ্ঞানী বলছেন যে সন্তানের উপর বাবা মা সবসময় খবরদারি করেন, তারা মূলত দুটো পথের যে কোনো একটি বেছে নেয়। হয় তারা প্রচণ্ড বিদ্রোহী হয়ে ওঠে এবং সুযোগ পেলেই বড় কোনো অপরাধে জড়িয়ে পড়ে, অথবা তারা মানসিকভাবে এতই ভেঙে পড়ে যে সারা জীবন অন্যের দয়ার উপর বেঁচে থাকে। তাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি স্টাডি বলছে, কন্ট্রোলিং প্যারেন্টিং শিশুদের আইকিউ কমিয়ে দেয় এবং তাদের মধ্যে ডিপ্রেশন বাড়িয়ে দেয়। আপনি কি চান আপনার সন্তান একজন মেধাবী মানুষ হওয়ার বদলে একজন ডিপ্রেসড মানুষ হোক? এবার একটু বুক ফেটে আসা প্রশ্ন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি পারতেন না কঠোর হতে? তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, সেনাপতি ছিলেন, অথচ তার 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো ধমক পর্যন্ত দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নম্রতা যেখানেই থাকে তাকে সৌন্দর্য মণ্ডিত করে, আর যেখান থেকেই নম্রতা ছিনিয়ে নেওয়া হয় তাকে কলুষিত করে। আমাদের সমস্যা হলো, আমরা সন্তানকে দিন শেখাতে চাই লাঠি দিয়ে, অথচ দিন হলো ভালোবাসার নাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে কুরবানি করার কথা বললেন, তিনি কি আদেশ দিয়েছিলেন, না তিনি বলেছেন, বাপু তোমার মতামত কি? নবী হওয়া সত্ত্বেও তিনি সন্তানের মতামতকে গুরুত্ব দিয়েছেন। একেবারে দিক নির্দেশনা বা গাইডিং। আমার পথে বাবা মা হিসেবে 3টি আয়নাতে নিজের মুখ দেখুন। আয়না নাম্বার 1, আপনার সন্তানকে আপনার কথা ভালোবেসে শুনে নাকি শাস্তির ভয়ে শুনে? যদি ভয়ে হয়, তবে আপনি একজন কন্ট্রোলার। আয়না 2, সে কি আপনার কাছে এসে তার ভুলগুলো শেয়ার করতে পারে? যদি সে ভয়ে লুকায়, তবে আপনি তাকে মিথ্যাবাদী বানাচ্ছেন। আয়না নাম্বার 3, আপনি কি তাকে সিদ্ধান্ত নিতে শেখাচ্ছেন, নাকি তার হয়ে আপনি সব সিদ্ধান্ত নিচ্ছেন? মনে রাখবেন, কন্ট্রোলিং মানে হলো তাকে খাঁচায় বন্দি করা, আর গাইডিং মানে হলো তাকে ডানা ঝাপটাতে সাহায্য করে সঠিক আকাশটা দেখিয়ে দেওয়া। আজকের জন্য আপনার কাছে একটি চ্যালেঞ্জ, আজ বাসায় গিয়ে আপনার সন্তানকে ধমক না দিয়ে বুকে জড়িয়ে ধরুন এবং তাকে বলুন, বাবা অথবা মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখুন তার চোখে কোনো পানি আসে কিনা। সেই পানি বলে দেবে আপনি তাকে কতটা মিস করছিলেন। ভিডিওটি সকল বাবা মায়ের সাথে শেয়ার করুন। দেখা হবে আগামী পর্বে আরো ভালো কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।